আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমা শাসনের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদী কণ্ঠস্বর। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। ৮৬ বছর বয়সী এই নেতা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি। মাহফুজ মুকুলের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পশ্চিমা শাসনের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদী এক নাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একজন ইরানি ধর্মগুরু ও রাজনীতিবিদ প্রাণ দিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায়। ইরানের শহর মাশহাদে খামেনি পরিবারে জন্ম তার। ১৯৫৮ সালে তার পূর্বসূরি রুহুল্লাহ খামেনির ক্লাসে যোগ দেন। সে সময় শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরোধিতায় জড়িয়ে ৩ বছর ছিলেন নির্বাসনে। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন ছিল তার অন্যতম উদ্যোগ। রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পের বেসরকারীকরণ, তেল ও গ্যাস মজুদ দিয়ে ইরানকে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৮১ থেকে ১৯৮৯ পর্যন্ত ইরানের তৃতীয় রাষ্ট্রপতিও ছিলেন খামেনি। শাহ মোহাম্মদ রেজা পাহলভির পর সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ইরানি নেতা তিনি। সিরিয়ায় গৃহযুদ্ধ, ইরাক যুদ্ধ, ইয়েমেনের গৃহযুদ্ধ ও গাজা যুদ্ধে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেন খামেনি। রুশ ইউক্রেনীয় যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেন এই ধর্মীয় নেতা। সামরিক, বিচার ও কৌশলগত সিদ্ধান্তে তার মতামতই চূড়ান্ত। তার ক্ষমতার অন্যতম ভিত্তি ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এবং বাজিস বাহিনী। খামেনির মৃত্যুর ঘটনায় ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন বড় প্রশ্ন। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।